অ্যাপোলো হাসপাতালে তো বাংলাদেশে আসে বোধহয় 2005-এ। আপনি জয়েন করেন 2006, মানে একদম শুরুর দিকের এমপ্লয়ি আপনি। এবং কত বছর কাজ করেছেন এখানে? প্রায় 13 বছর। এরপরে কোথায় গেলেন? 13 বছর পর আমি চলে আসলাম সাজেদা ফাউন্ডেশন। সাজেদা ফাউন্ডেশন ওদের একটা হেলথ সেক্টর ছিল সিদ্ধেশ্বরী নারায়ণগঞ্জে, একটা ছোট একটা হসপিটাল ছিল, আত্মমানবতার সেবায় তারা কাজ করতেন। সাজেদা হাসপাতালে সাজেদা হাসপাতাল। জয়েন করেন। তখনও কি ফাইন্যান্স অ্যাকাউন্টস এর আন্ডারে কাজ তখন করেন? আমি কাজ করতাম অ্যাডমিন ডিপার্টমেন্টে, অ্যাডমিনে কাজ শুরু করলেন? অ্যাডমিনে কাজ শুরু করলাম। আচ্ছা, তো এই শিফটিং কেন, মানে ফাইন্যান্স অ্যাকাউন্টস, বিলিং এসব কাজ দীর্ঘ করার 13 পরে? বছর তো একটা কর্পোরেট লেভেলের হাসপাতালে চাকরি করেছি। আমার একটা ইচ্ছা ছিল যে কর্পোরেট লেভেলের হসপিটালে জব করলাম, এখানে অনেক ভিআইপি দের সাথে কাজ করেছি আমি, অনেক রিচ ম্যানদের সাথে কাজ করেছি, এমপি মিনিস্টারদের সাথে কাজ করেছি, ওনারা আসতেন। তো আমার খুব ইচ্ছা ছিল যে একটু গরিব সাধারণ মানুষের জন্য একটু কাজ করা, মানে হচ্ছে কোন একটা ফাউন্ডেশনের ফাউন্ডেশনের আন্ডারে, রাইট, যে একটা সেবা করার সুযোগ পাওয়া যায়। সেবা করার সুযোগ। এই জন্য আমি 450 বেডের একটা হাসপাতাল ছেড়ে ছোট 35 বেডের একটা হসপিটালে জয়েন করেছি। এটা হচ্ছে সাজেদা ফাউন্ডেশন, একটা এনজিও দের হসপিটাল। এটা আর্ত মানবতার সেবায় ওনারা নিয়োজিত একটা হাসপাতাল। এরপরে জয়েন করলেন ল্যাবেট ক্যান্সার হাসপাতাল। এরপরে আমি জয়েন করেছি ল্যাবেট ক্যান্সার। আর মজার বিষয় হচ্ছে আমি একসাথে দুইটা অর্গানাইজেশনের আন্ডারে কাজ করেছি। সেটা একটা হচ্ছে অ্যাপোলো হাসপাতাল আর একটা হচ্ছে ল্যাবেট ডায়াগনস্টিক্স। জি, যদিও আপনি ল্যাবেট ক্যান্সারে আছেন, আমি ল্যাবেট ডায়াগনস্টিক্স এর একটা পার্টে কাজ করেছি।